শিখিয়ে দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে একটি বছর যে কিভাবে চলে গেল একটুও বুঝতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকেই আমাকে বলেন যে আপু, আপনার চিতই পিঠাগুলো এত সফট, এত সুন্দর এবং এত ফুলকো ফুলকো কিভাবে হয়? কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকে জিজ্ঞাসা করে, সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো। আর এত সুন্দর নরম হয় পিঠাগুলো। তো আমি কিন্তু এই পিঠাটা কিন্তু এই প্রথমই তৈরি করেছি, এর আগে কিন্তু আমি তৈরি করিনি। আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। চেষ্টা না করলে পারি না বলে এমন কোনো শব্দ নেই। প্রত্যেকটা মানুষই যদি একটু চেষ্টা করেন আর মন থেকে যে কাজটি করবেন, মন থেকে করলেই কিন্তু সেটা সাকসেস। তো ওই যে আমি আটাগুলো সব মেপে মেপে রাখতেছি, আর এগুলো আমি চামচ মেপে নেই। ভাপা পিঠার জন্য, চিতই পিঠার জন্য, পান পিঠার জন্য অনেকে অনেক রকম নাম বলে। এক এক ডিস্ট্রিক্টে, এক এক জেলায়, এক একটা গ্রামে এক এক ধরনের নাম আছে। যাই হোক, আমি পিঠাগুলোর জন্য গুঁড়ি নিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু চালের গুঁড়ি। প্রত্যেকটা দিন আমার 10 কেজি করে চালের গুঁড়ি করা লাগে। এই 10 কেজি চালের গুঁড়ি কিন্তু আমার সম্পূর্ণ সেল হয়ে যায়। আর এটা আমি সুন্দরভাবে মেপে নিচ্ছিলাম ভাপা পিঠার জন্য, তেল পিঠার জন্য, মানে পাকান পিঠা, চিতই পিঠার জন্য সব কিছু আমি আলাদা আলাদা পাত্রে রেখে দিচ্ছিলাম। এখন আমি ভাপা পিঠার জন্য গুঁড়িটা করে নেব। যেহেতু ভাপা পিঠা আগেই তৈরি হবে, তারপরে চিতই পিঠা, তারপরে পান পিঠা। এক এক করে আমি সব কিছুই রেডি করে নিচ্ছিলাম। আমার কাছেই গরম পানি ছিল, তো আমি গরম পানি দেবো না বিধায় আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। তো ঠান্ডা পানি দিয়ে আমি গুঁড়িটা সম্পূর্ণ করে নেব। আর এই আস্তে আস্তে পানি দেওয়ার পরে কিন্তু এই গুঁড়িটা করতে হয় ভাপা পিঠের গুঁড়ি। আমার সব পিঠেই আলহামদুলিল্লাহ অনেক সেল হয় আর অনেক বিক্রি হয়। সবার খাওয়ার পরে আমার রিভিউটা অনেক ভালো দেয়, আমার খুব ভালো লাগে। যাই হোক, ছোট থেকেই শুরু করলে প্রত্যেকটা কাজ কিন্তু একদিনেই বড় হবে, কোনো কাজই কিন্তু ছোট না। আমি জানি অনেকে অনেক রকম মন্তব্য করবেন, কিন্তু কি আর করার, এটা কিন্তু আমার বাসায় বসে, আমি রুমে বসে সব কিছুই কমপ্লিট করতে পারি। আর আমার সাথে কিন্তু কেউ থাকে না, সব কাজ কিন্তু আমি একাই করি, একাই আমাকে সব কিছু মেনটেন করতে হয়। তো এই যে পানি গরম ছিল, আর সেই সাথে একটু পানি গরম দিয়ে আমি সবটাই কমপ্লিট করলাম। আর এবার কিন্তু আমি চিতই পিঠার জন্য গুলিটা করলাম। আমার পরিমাণ মতো পানি দিয়ে এটা সম্পূর্ণভাবে হাত দিয়ে মুছে নিতে হবে। তাহলে যত আপনি একটু ফেনা ফেনা করবেন, তত আপনার পিঠে নরম এবং সুন্দর এবং ফুলকো ফুলকো হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন তার সাথে লবণ দিয়েছিলাম। আর আমি একটু পরিমাণ সয়াবিন তেল দিই। সয়াবিন তেলটা দিলে কি হয় জানেন? ফোলে এবং সফট হয় এবং খাইতে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।